ও ভাইরা আমার, ও গরিব মুসলমান, গরিবের মন হৃদয় বড় গো। অনেক ধনী মানুষ সংকীর্ণ মনের মানুষ, কৃপণ মানুষ, বখিল, লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু মাদ্রাসাতে দেয় না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা হাইয়িনি মিসকিনান ওয়া আমতিনি মিসকিনান ওয়া হাশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আমার নবী গরিবের বন্ধু, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার জীবদ্দশা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাইয়িনি মিসকিনান, আয় আল্লাহ, আমি নবী যতদিন বাঁচবো যেন মিসকিনদের মতো বাঁচতে পারি, গরিবের মতো বাঁচতে পারি, ধনীর মতো না। আবার নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ, আমার মৃত্যুটা যখন হবে যেন ধনীদের মতো মৃত্যু না হয়, যেন গরিব ইমানদার গরিবের মতো মৃত্যু হয়। শুধু তাই নয় গো মুসলমান, নবীজি আমার হাদিসের 3 নম্বর অংশে নবীজি বলেছেন, ওয়াহশুরুনি ফি জুমারাতিল মাসাকিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ, কিয়ামতের দিন, হাসরের দিন আমি নবী গরিব ধনীর কাতারে দাঁড়াতে চাই না। ও আল্লাহ, গরিব দানীদের কাতারে, গরিব ইমানদারের কাতারে আমি নবী আমাকে দাঁড় করিয়ে তুমি আল্লাহ হাসর করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার গরিবের নবী, মহব্বতের নবী। নবীজি বড় লোক হতে চাননি, যদি চাইতেন তো নবীকে আল্লাহ তাআলা সারা ওয়ার্ল্ডের ভিতরে সব থেকে হাই লেভেলের রিচ ম্যান আল্লাহ রসুলকে বানাতেন। আল্লাহ নবীর লোভ ছিল না, নবীর কোনো চাহিদা ছিল না। নবীজির জীবনে যা কিছু আল্লাহ দিয়েছেন, নবীজি সব গরিব, এতিম, দুস্থ, দরিদ্র, অসহায়, নিপীড়িত, নির্যাতিত, বিধবা, তাদের পিছনে নবীজি ব্যয় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির ভিতরে লোভ ছিল না। আজকে আমাদের ভিতরে লোভ, লোভ, লোভে ভরা। ভাইরা আমার, এই জন্য করে মাদ্রাসায় এতিমদের পাশে দাঁড়াবেন। জীবনে মাদ্রাসায় ঢোকে না, চায়ের দোকানে বসে মাদ্রাসার বিরোধিতা করে, বলে এত টাকা আসে যায় কোথায়, হুজুররা খেয়ে নেয়। মনটা বড় কাঁদে গো সব কথা শুনে। মাদ্রাসার দায়িত্ব তোমার ঘাড়ে তুলে দিই, তবে তোমার ব্যাক সাপোর্টার আমরা আলেমেরা থাকবো। তোমাকে মাদ্রাসার হেড মোহতামিম বানাবো, তোমাকে মাদ্রাসার কেশিয়ার বানাবো। তুমি সাধারণ মানুষ, তোমার কাছে হিসেব, টাকা পয়সার হিসেব থাকবে। মাদ্রাসার ওস্তাদদের মাইনে কেমন দিতে হবে তুমি দায়িত্ব নেবে। ছেলেদের 3 টাইম কি খানা দিতে হবে তুমি দায়িত্ব নেবে। মাদ্রাসার বাকি দায়িত্ব সব তোমার হাতে তুলে দেব, আর আমরা তোমার ব্যাক সাপোর্টার হয়ে থাকবো। আমরা যেমন বলবো তোমাকে তেমন চলতে হবে, বাকি হিসাব নিকাশের দায়িত্ব তোমার। তুমি এত বিরোধিতা করো, 1টা মাস ঘাড়ে দায়িত্ব নিয়ে দেখো ঘাম সরে যাবে। এত সোজা মনে করেছেন? ওই দায়িত্ব আপনাকে দেওয়া হবে। আসো, চাই জীবনে মাদ্রাসায় ঢোকে না, যে একটা এতিম বাচ্চার হাতে সালাম দিই, মুসাফা করি, ওকে 2-10টা টাকা দিই, হাদিয়া দিই, ওর মাথায় একটা টুপি ভালো নাই টুপি কিনে দিই, গায়ে একটা পাঞ্জাবি ভালো না একটা পাঞ্জাবি কিনে দিই, মাদ্রাসা দিকে গিয়ে খোঁজ করি কার বাপ নাই কার মা নাই, খোঁজ করে তাকে যতটা পারা যায় সাপোর্ট করি। এইসব করে না, শুধু বিরোধিতা করার দিকে আগে। বিরোধিতা করতে পারে। আল্লাহ তুমি সকল বিরোধী পক্ষকে সঠিক পথে হিদায়াত দিও, সকলে বলেন আমিন। আমরা সকলে মহব্বত করব মাদ্রাসাকে, এতিমদেরকে ভালোবাসবো। আমাদের পয়সা কি কবরে যাবে নাকি বাবাজি? কবরে যাবে পয়সা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কাছে যেটা আছে ইয়ানফাদ, ওটা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মা ইনদাকুম ইয়ানফাদ, তুমি যেটা ব্যাংকে গুছিয়ে রেখেছো, সুটকেসে রেখেছো, ঘরে টাকা জমিয়ে রেখেছো, দান করো না, আল্লাহ বলেন ও শেষ হয়ে যাবে। ক্যান্সার হবে, আলসার হবে, বড় বড় রোগ আল্লাহ তাআলা দেবেন, সব টাকা বার হয়ে যাবে, ঘর ভিটে বাড়ি বিক্রি করেও রোগ সারাতে পারবেন। ওমা ইনদাল্লাহি বাক, আর যদি আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহ তাআলা বলেন আমি নিজের কাছে রেখে দিই, কিয়ামতের দিন, মুসিবতের দিন, ইমানের পাল্লায়, সওয়াবের পাল্লার উপরে ওই সাদাকার নেকিটা আমি আল্লাহ দিয়ে নাজাতের ফয়সালা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদকা দেবেন, দান করবেন, এতিমদেরকে দেবেন। বহু জায়গায় মসজিদের জন্য কালেকশন হয়, অথচ দেখি মসজিদ 2 তলা 3 তলা 4 তলা মসজিদ, কোনো কাজ নাই, তারপরেও মসজিদের নামে জলসা দিয়ে বিশাল কালেকশন হচ্ছে। আমার নিজের মন থেকে বলছি যে মসজিদ 2 তলা 3 তলা যেখানকার দরকার নাই, সেখানের কালেকশন করতে ইচ্ছা হয় না।
টাকা দেবেন, মাদ্রাসায় দেবেন, যেখানে দিলে এতিমরা খাবে, বড় হবে। আর কিয়ামতের দিন এই কোরআনের হাফেজগুলো উঠবে আল্লাহর দরবারে, উঠে বলবেন, আল্লাহ এই গ্রামের মানুষ জাহান্নামে যাবে আর আমরা জান্নাতে যাব, হতে পারে না। ওদের সাদাকার টাকায়, যাকাতের টাকা খেয়ে আমরা হাফেজ হয়েছি, আলেম হয়েছি, ওরা যাবে জাহান্নামে আর আমরা যাব জান্নাতে। আল্লাহ নবী বলেন ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জনকে কোরআনের হাফেজ জান্নাতে নিয়ে যাবে যেই 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। হাফেজদের অনেক মর্যাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করাল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদুহু তাজান ইয়াউমাল কিয়ামাতি যাউহু আহসানু মিন যাউইশ শামসি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন পড়ে সেই অনুযায়ী আমালও করে, এই কোরআনের হাফেজ আলেমদের পিতামাতার মাথায় কিয়ামতের দিন, মুসিবতের দিন নূরের তাজ পরানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের তাজ? নূর, জ্যোতি, জ্যোতি। আজকে যে পৃথিবীর আলো আমরা পাই, এই পৃথিবীর এই যে সূর্যের আলো আমরা পাই, এই সূর্যের কটা মুখের আলো জানেন? একটা একটা। অথচ সূর্যের 12টা মুখ আল্লাহ পৃথিবীর মানুষদের জন্য 11টা মুখকে আল্লাহ ক্লোজ করেছেন, একটা মুখ আল্লাহ খোলা রেখেছেন। তারই তাপ আমরা সহ্য করতে পারি। অথচ কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেই দিনটা ধবধবে সাদা রুটির মতো জায়গা হবে, ওই জায়গাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূর্য আসবে 1 মাইল দূরে মাত্র। 12টা মুখ আল্লাহ খুলে দেবেন, 12টা মুখ থেকে তাপ আসবে। ওই 12টা মুখের রশ্মি বা কিরণ কেমন হবে গো? সেই রকম দিনে আল্লাহ রসুল বললেন সূর্যের 12টা মুখের রশ্মি পর্যন্ত কোরআনের হাফেজ আলেমের বাবা মায়ের মাথার তাজের কিরণের কাছে হার মেনে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহসানু মিন দাউইশ শামসি, সূর্যের কিরণও হার মেনে যাবে, তার থেকে অধিক গুণে কিরণ দেবে কোরআনের হাফেজের মা বাবার মাথায়। যে টোপর আল্লাহ দেবেন, যে পাগড়ি, যে নূরের তাজ আল্লাহ দেবেন, তার বেশি আল্লাহ তাআলা জ্যোতি দেবেন। সুবহানাল্লাহ। সব দৌড় দিয়ে গিয়ে বলবে এরা কি এমন আমল করেছে, চল কি আমল করেছে যে কারণে এদের মাথায় আজকে এমন কিরণের টুপি আল্লাহ দিয়েছেন। সব খোঁজ করে বলবে না, আরে এমন কোনো আমল নাই, তবে এদের সন্তানকে কোরআনের হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে, এজন্য আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন। কিয়ামতের লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তার আব্বা মাকে ইজ্জত দেবে। ও মুসলমান বাবাজি, এই কারণে কোরআনের হাফেজদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের অনুসারী যারা হবে, কোরআন যারা পড়বে, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআন যারা পড়বে, কোরআন অনুযায়ী যারা আমল করবে, ওই কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে তার জন্য শাফাআত করবে। কোরআন আমাদের ভুলে যাবে না। এক হাদিসে আছে, মানুষ যখন মারা যায় কাফন দিয়ে তাকে দাফন করা হয়, তার সাথে কিচ্ছু যায় না, তার আমল ছাড়া। কিন্তু যারা কোরআন পড়ে রাত জেগে জেগে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কোরআনটাকে তার সাথে দিয়ে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনকার নাকির আসবে সওয়াল করতে, কোরআন উঠে দাঁড়াবে, কি হয়েছে? বলো আল্লাহর বান্দার কাছে সওয়াল করব, প্রশ্ন করব। বলো আমি আছি সিকিউরিটি গার্ড, যা প্রশ্ন করার আগে আমাকে প্রশ্ন করো। কে বলবে? কোরআন। আহা, সূরা মুলক পড়বেন প্রতিদিন, সূরা মুলক উঠে দাঁড়াবে, কোরআন উঠে আমাদের পক্ষপাতিত্ব করবেন। যা প্রশ্ন করার আমাকে কর, আমার মনিবের ঘুম ভাঙানো যাবে না। সারা রাত জেগে জেগে আমার মনিব আমাকে পড়েছে, তেলাওয়াত করেছে, আজকে আমি তার মাথার সামনে সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর দরবারে যাবে, আল্লাহ আপনার অমুক নামের বান্দার কাছে গেছি, সওয়াল করতে দেয় না, বলে আর বেশি সওয়াল করার দরকার নেই, ওকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে চলে যা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলো কার মুখোমুখি হয়েছে ভাবো, ওটা হলো কোরআন। এত সহজ না। ও মুসলমান বাবাজি, এই জন্য করে সত্যকে যারা আঁকড়ে ধরবে গো,
সত্যের বিরোধী বাড়বে, কারণ আমার নবী ছিলেন সত্যবাদী, তার বিরোধিতাও তত বেশি করা হয়েছে। কোরআনের বিরোধিতা করা হলো, কোরআনকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য কত রকম ষড়যন্ত্র করা হলো। ভাইরা আমার, ভারত সংগ্রামে মুসলিমদের অবদান, এই বইটা কিনবেন কলেজ স্ট্রিট হতে অথবা কোনো লাইব্রেরি থেকে কিনবেন। এই বইয়ে লেখা আছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, বাদশাহ শেরশাহ সৌরি এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটা তৈরি করেছে। কলকাতা থেকে দিল্লির উপর থেকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড চলে গেল। ইতিহাস লেখা আছে এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের দুই পাশে এমন কোনো গাছ বাকি ছিল না যে কোরআনের হাফেজের লাশ ঝোলেনি। শোনে, কোরআনটাকে মেটাতে চাইছে আর চাইবে, কিয়ামত পর্যন্ত কোরআন রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইংরেজেরা দেখলো মুসলমানদের থেকে যদি কোরআন না সরানো যায়, এদের ঈমানকে কেড়ে নেওয়া যাবে না, এদের বিশ্বাসকে কেড়ে নেওয়া যাবে না। ওরা করলো কি, মসজিদ থেকে যত কোরআন ছিল, মাদ্রাসায় যত কাগজের কোরআন ছিল, কোরআনগুলো টেনে হিঁচড়ে বার করে পায়খানা চেম্বারের ডালা তুলে কোরআনকে ফেলে দিয়েছে। পায়খানার চেম্বারে কোরআনকে ফেলা হলো, নদীতে ভাসিয়ে দেওয়া হলো। লক্ষ কোটি কোটি কাগজের কোরআনকে তারা পুড়িয়ে দিল। শুধু তাই না, ওই ইতিহাস পড়ে দেখবেন কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে নারীদেরকে উলঙ্গিনী করে কোরআনের পৃষ্ঠার উপরে দাঁড় করিয়ে পেশাব করানো হয়েছিল সেদিন। আপনি কি ভাবছেন? কোরআনকে এভাবে তারা অপমান করেছে। তারপরে যখন আশফাকুল্লাহ আহমদুল্লাহ, ভারত সংগ্রামে বিশাল অবদান তাদের আছে, দুই ছেলেই দুই ভাই কোরআনের হাফেজ, তার আব্বা দাঁড়িয়ে বলল, এই ইংরেজ শাসক, কাগজের কোরআনকে তোমরা দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারো, ভারত থেকে মিটিয়ে দিতে পারো, দেশ থেকে কাগজের কোরআন মিটিয়ে দিলেও মগজে যে কোরআন আছে এটাকে মেটাবে। ইংরেজরা বলল, কি মগজে আবার কি কোরআন? বুঝলাম না। আশফাকুল্লাহ আহমদুল্লাহকে দুই ভাইকে ডাকা হলো। আব্বা ডেকে বলে, বাবা এসো, ওপরে দাঁড়াও। কাঠ গড়ায় দাঁড়িয়ে আহমদুল্লাহ ছিল বড়, আশফাকুল্লাহ ছিল ছোট। দুই ভাই সম্পূর্ণ কোরআনের হাফেজ, এমন হাফেজ বিনা লোকমাতে পুরো কোরআন শুনিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ভুল ধরার ক্ষমতা কারো ছিল না। আহমদুল্লাহর বাপ বলল, বাবা তুমি সূরা ফাতিহা থেকে শুরু করে আলহামদু সূরা থেকে শুরু করে তুমি 15 পারা পর্যন্ত তেলাওয়াত করো। সব ইংরেজ শাসকরা দাঁড়িয়ে, সব প্রশাসনরা দাঁড়িয়ে, কত কোরআনের হাফেজরা দাঁড়িয়ে, কত মানুষ দাঁড়িয়ে আছে, সব শুনতেছে। এরপরে বলল, বাবা কত হাফেজরা দাঁড়িয়ে আছে যাতে লোকমা দেয়। ইংরেজ শাসক সব শুনছে, কি হয় দেখি গো। সূরা ফাতিহা থেকে শুরু করে সকলের সামনে আহমদুল্লাহ সূরা বানী ইসরাঈল পর্যন্ত শেষ করে দিয়েছে নির্ভুলে। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে কোনো কোরআন ছিল না, কিছুই ছিল না। আল্লাহর তাদের অন্তরে আল্লাহ এমনভাবে তাদের অন্তরে কোরআনকে লোড করে দিয়েছেন, তাদের আত্মস্থ এমনভাবে করে দিয়েছেন, বক্ষস্থ করে দিয়েছেন, কোরআন লাগে না। পৃথিবীর ইতিহাসে ইংরেজদেরকে চমকে দিয়েছে কোরআন মাজিদ পড়ে। এরপরে ছোট ছেলে আশফাকুল্লাহকে বলা হলো, বাবা তুমি 15 পারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত কোরআন মাজিদের শেষ পর্যন্ত তেলাওয়াত করো। আশফাকুল্লাহ ছোট ভাই দাঁড়িয়ে বাকি অংশটুকু পুরো দ্বিতীয় 15 পারা আবার তিনি তেলাওয়াত করলেন। কেউ ভুল ধরতে পারল না, সামনে কোনো কোরআন নাই, দুই ভাই মিলে সম্পূর্ণ কোরআন মাজিদ শুনিয়েছে। ইংরেজরা বলল, কি অবস্থা, আমরা তো ভুল ভ্রান্ত পথে আছি, কাগজের কোরআন পুড়িয়ে কি লাভ, এদের তো মগজে সব লট হয়ে আছে রে। পৃথিবীর সব কোরআনকে যদি পুড়িয়ে দেওয়া হয়, একদিন 1 ঘন্টা সময় লাগবে না, জমিন থেকে দ্বিতীয় কাগজের কোরআন আবার তৈরি হয়ে যাবে। এবার ইংরেজরা বলল, তাহলে মগজওয়ালাগুলোকে শাস্তি দাও। কাগজ পুড়িয়ে হলো না, মগজওয়ালাকে ধোলাই করো। খোদার কসম করে বলছি, ওই যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, ওই রোডের দুই পাশের এমন কোনো গাছ বাকি ছিল না হাফেজে কোরআনের লাশ ঝোলেনি। অগ্নিকুণ্ড খোলা হলো, কোরআনের হাফেজের মা দাঁড়িয়ে আছে সামনে, বাবা দাঁড়িয়ে আছে সামনে, মায়ের সামনে কোরআনের হাফেজদেরকে অগ্নিদগ্ধ করা হয়েছে, আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। মা ঝরঝর করে কেঁদেছে,
মায়ের সামনে কোরআনের হাফেজ, হাজার 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 হাফেজ শহীদ হয়ে গেছে। ও মুসলমান বাবাজি, ইতিহাসে আছে কলকাতার ময়দানে এমন লাশের লাশ পোড়ানো দুর্গন্ধ, চারিদিকে শুধু লাশ পোড়া গন্ধ, লাশ পোড়া গন্ধ, মুসলমানের লাশ, হাফেজে কোরআনের লাশ। ভাইরা আমার, এত কষ্ট দিয়েছে হাফেজে কোরআনদেরকে, তারপরেও পৃথিবী থেকে কোরআন মিটিয়ে দিতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা, তারা চাইছে এবং চাইবে, তারা আগেও চেয়েছিল কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে, এখনও চাইছে মিটিয়ে দিতে, ভবিষ্যতেও চাইবে কিয়ামত পর্যন্ত কোরআন যাতে দুনিয়া থেকে শেষ হয়ে যায়। ও মুসলমান বাবাজি, আল্লাহ তাআলা বলেন, তারা মুখের ফুৎকার দ্বারা কোরআনের আলোকে যদি নির্বাপিত করতে চায়, কোরআনের আলোকে যদি মিটিয়ে দিতে চায়, তবে তাদের জেনে রাখা দরকার, আল্লাহু মুতিম্মু নূরিহি, কোরআনের আলোটা পৃথিবীর কেউ জ্বালায় নাই, আমি আল্লাহ এই আলোকে পূর্ণতা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে কেউ মেটাতে পারবে না, কারণ ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ কুদরতি কাঁধে তুলে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা আমার, হাফেজ সন্তানটাকে কোরআনের হাফেজ বানান, আলেম বানান। যদি ছেলেমেয়েরা বড় হয়ে যায় আর মাদ্রাসায় দেওয়ার সুযোগ নাই, আপনার নাতি নাতনি থাকলে তাকে মাদ্রাসাতে দিন। ওই সন্তানের মা বাবা তো ভাগ্যবান ভাগ্যবতী। মনে করেন তো, আমার বাপটা যদি মারা যায়, আমি কোরআনের হাফেজ আলেম, আমার বাপ মারা গেলে আমি তার জানাজা পড়াবো না মসজিদের ইমাম পড়াবে? আরে বাপ মরে গেলে সন্তান যদি যোগ্য থাকে সে পড়াবে না ইমাম পড়াবে? আহা, একটু কি মনে আসা জাগে না? আল্লাহ তো আমাদের অর্থ কম দেয় নেই, টাকা কম দেয় নেই, তারপরে আমাদের ছেলেগুলোকে কেন মাদ্রাসায় দিলাম? এটা তো আপনাকে ভাবতে হবে। আমাদের ছেলেগুলোকে কেন মাদ্রাসায় দিলাম? আমরা হাফেজ আলেম, আমাদের অনেক বন্ধুরা তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার হয়েছে, আমরাও হয়েছি আলহামদুলিল্লাহ। শুধু হাফেজ আলেম হলে যে ডাক্তারে হতে পারবেন না, ইঞ্জিনিয়ার হতে পারবেন না, কে বলেছে? ভুরি ভুরি আছে। আপনি সেই রাস্তায় বড় করেন। বড় আফসোস, বড় আফসোস। একটা হাফেজে কোরআনের মা যদি মারা যায়, আলেমের মা যদি মারা যায়, বাপ যদি মারা যায়, ওই ছেলেটা তার বাবার গোসল নিজ হাতে দেবে, তার বাবার কাফন সে নিজ হাতে পরাবে, আর তার বাবার জানাজার ইমামতি করবে সেই সন্তান। শুধু তাই নয় গো বাবাজি, ওই বাপ তো ধন্য, ওই মা তো ধন্য, যার জানাজার ইমামতি করেছে তার কলিজার টুকরা তার সন্তান। আর শেষে কোলে নিয়ে তার সন্তান তাকে কবরে শুইয়ে দেবে, আর কেঁদে কেঁদে বলবে, আল্লাহ, সারাটা জীবন আমার বাপ মা আমাকে কোলে নিয়ে লালন পালন করেছে, বড় করেছে, আদর দিয়েছে, আজকে আমি সন্তান হয়ে আমার বাপ মাকে শেষ কোলটা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।